আপনারা 20 টাকা 22 টাকা দিয়ে সিগারেট কিনে খেতে পারেন, আপনাদের 5 টাকার উপরে 10 টাকার উপরে ডিমের দাম উঠলে আপনাদের গায়ে জ্বালা ধরে যায়। আমরা চাই, এখনো আমরা ডিম বিক্রি করি 60 টাকা 20 পয়সা, সেই ডিমটা সাধারণ পাবলিক খায় 10 টাকা। কেন? এই ধামরাইতে অসংখ্য খামারি রয়েছেন যারা দীর্ঘদিন ধরে নির্যাতিতার শিকার। যে জায়গায় 9 টাকা করে পার পিস ডিমের কস্টিং, সে জায়গায় 5 টাকা 6 টাকা করে ডিম বিক্রি করে আমরা খামারিরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই ব্যাপারে সরকারের কোনো নজর নেই। আমরা চাই আপনাদের মাধ্যমে সরকার যেন আমাদের দিকে এই দৃষ্টি আকর্ষণ করেন, আমাদের খাদ্যের দাম কমায়, ওষুধের দাম কমায়, ডিমের দাম যতই কম হোক, আমাদের যদি খাদ্যের যদি দাম কম থাকে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের পোষায়। আমাদের এক পিস ডিম উৎপাদন খরচ বর্তমানে 10 টাকা 50 পয়সা। এখন আমরা খামারিরা রেট পাচ্ছি 60 টাকা 20 পয়সা। টাকা 30 পয়সা এরকম। যে আমাদের এই ক্ষতি, এই আমাদের খামারি এই প্রায় 1.5 কোটি মানুষ এভাবে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আরেকটা বিষয় হলো খাদ্য। 2020 সালে আমাদের প্রতি বস্তা খাদ্য ছিল 2200 টাকা। ইউক্রেন যুদ্ধর একটা ইস্যু তৈরি করে আমাদের খাদ্যর দাম বাড়ায়া খাদ্য নিয়ে গেছে 3500 টাকা বস্তা। এখনও সেই 3500 টাকা বহাল আছে, এখনও খাদ্যর দাম কমাইতেছে না। আমরা ডিমের দাম বেশি চাই না, ন্যায্য মূল্য যেটা কিনা খামারি এবং ক্রেতা উভয়ের জন্য ভালো। আমরা অতিরিক্ত দাম চাই না। এখনো আমরা ডিম বিক্রি করি 60 টাকা 20 পয়সা, সেই ডিমটা সাধারণ পাবলিক খায় 10 টাকা। কেন? এই বৈষম্যটা কোথায়? যে পাওয়ার কথা রেটটা খামারি, সে পাইতেছে না, পাইতেছে মধ্যভোগী, যারে দালাল বলা যায়, সে পাইতেছে, আমি পাইতেছি না। কেন? এই ঝামেলাটা কোথায়? এইটা এখানে হাত দেন। ভুক্তভোগী শালা ফালতু একটা লোক, ও আইসা দোকানে হামলা করে। কেন দোকানে হামলা কেন করে? ও দ্বিমুখী আচরণ জানি ভুক্তাধিকার না করে খামারিদের লস হচ্ছে। এই লস কিভাবে কাটে উঠে যায় এই ব্যাপারে ভুক্তাধিকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এরকম একটা ফিক্সড করতে হবে, মানে গ্যাসের মতন, যাতে আমরা সবসময় মানে একেবারে 6 মাস কমসে কম একরকম রেট পাই। মানে আজকে 20 টাকা আসছে তো কালকে 50 টাকা নাই, মানে এরকম যেন কোনো সিস্টেম না থাকে। হ্যাঁ,